আমার সাথে এরকম করবে? আপনি জানেন, বাবা মা মারা যাওয়ার পরে আমি ওকে সেই ছোট্ট থেকে নিজে হাতে মানুষ করেছি। আমি নিজে না খেয়ে আমি ওকে খাওয়াতাম। তারপর যখন একটু বড় হলাম, লোকের বাড়ি কাজ করতাম। ওকে কখনো না আমি কষ্ট বুঝতে দিইনি। কিন্তু এত কিছু করার পরও আমি কখনো ভাবিনি যে আমার নিজের ভাই আমার সাথে এরমটা করবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ও আমাকে আপনার কাছে বিক্রি করে দিয়েছে কটা টাকার জন্য। শোনো, আমি তোমার একটা কথা বলি, তুমি যদি তোমার জীবনটা নরক বানাতে না চাও না, তাহলে তুমি তোমার ভাইয়ের থেকে অনেক দূরে চলে যাও। ও তো সারাদিন নেশা করে ওই নেশাতেই ডুবে থাকে। ও তোমার ভাই নামে একটা নর পশু, যে তার দিদিকে বিক্রি করতে পারে। সে অনেক কিছুই করতে পারে। তোমায় আমি আর একটা কথা বলি, তুমি ওর থেকে যত দূরে পারো তুমি তত দূরে চলে যাও। আর যদি তোমার কোনো রিলেটিভ থেকে থাকে, তুমি সেখানে চলে যাও। ও হয়তো আজকে বুঝছে না, ও ঠিক একদিন বুঝবে, আর তখন পস্তাবে। হ্যাঁ, ঠিক বলেছেন। আছে তো, আমার একজন রিলেটিভ আছে। আমার গ্রামে এক পিসি আছে, আর আমি তো আগে ওখানেই থাকতাম। কিন্তু জানেন, আমি না পিসিদের সাথে অনেক ঝগড়া ঝামেলা করে ভাইয়ের কাছে চলে এসেছি। ভাইয়ের জন্যই ঝামেলা করেছি। ভাবতাম ভাই এখানে কলকাতায় একা কি করে, কি খায় না খায়, আর তাই জন্যই আমি জানি না এখন কোন মুখে ওখানে ফিরবো। কিন্তু তাছাড়া তো আমার কিছু করারও নেই। আমি গিয়ে পিসি হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো আর সব বলবো, জানো পিসি, আমার ভাই আমাকে বিক্রি করতে চেয়েছিল। ও আমাকে জুয়ায় হেরে বিক্রি করে দিয়েছে। আমি বললে পিসি ঠিক আমার কথা বুঝবে। জানেন তো স্যার, আমার পিসি অনেক ভালো মানুষ। আমি ওখানে খুব ভালো ছিলাম, কিন্তু কখনো ভাবিনি কলকাতায় আসার পর আমার ভাই আমার সাথে এরম করবে। আমি ওখানেই চলে যাব। আচ্ছা, তুমি যে বলছো তুমি গ্রামে যাবে, তোমার ভাই আবার ওখানে চলে যাবে না তো? ওখানে গিয়ে তোমার সাথে কোনো সমস্যা করবে না তো? না না স্যার, ও ওখানে কি কোনো ঝামেলা করতে পারবে না। আসলে ওখানে অনেকেই তো আছে, ও ভয় পায়। আর আমার পিসি তো খুব ভালো মানুষ। আমার পিসি আমাকে ঠিক রক্ষা করবে ওর হাত থেকে। আমার পিসি আমার কিছু হতে দেবে না। পিসি আমায় নিজের মেয়ের মতো ভালোবাসে। আমি আবার আগের মতো পিসির সাথে গ্রামে থাকবো, গ্রামের কাজবাজ করব। আমি আর কলকাতায় আসবো না। আর ভাই, আমি ভাববো আজকে থেকে আমার ভাই মরে গেছে। ওরম ভাই থাকার থেকে না থাকা ভালো। আমি জানি না এরকম আরো কত মেয়ে সর্বনাশ করবে। আমি আর স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আজকে আমাকে আমার নতুন জীবন দিলেন। আপনার জন্য হয়তো আমি এই যাত্রায় বেঁচে গেলাম। আমি আপনার কথা কখনো ভুলবো না। স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি চলো, আমি তোমাকে একটু আগে দিয়ে আসি।